আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গ্রাম বাংলার ক্ষীর বা সিরনি। যারা গ্রামে বড় হয়েছেন তারা সাধারণত এই খাবারটা চিনে থাকবেন। আগে মসজিদে মিলাদ মাহফিলে সিরনি হিসেবে এই ক্ষীর দিত। আবার বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে সবাই মিলে একসাথে এই ক্ষীর রান্না করত আর খেত। তাছাড়া শীতে তো সবার বাড়িতে ক্ষীর রান্না হতোই একবার না একবার। নতুন ধান ঘরে ওঠার সময় এই ক্ষীর রান্না করা হতো, কারণ নতুন ধানের চাল দিয়েই তো এই ক্ষীর রান্না হয়। কোনো রকম পোলাও চাল বা সুগন্ধি কোনো চাল ব্যবহার করা হয় না এই ক্ষীর রান্নাতে। আজকে আমি আপনাদের সঙ্গে সেই হারিয়ে যাওয়া ক্ষীরের রেসিপি শেয়ার করব। এই ক্ষীর রান্নাতে আমাদের লাগবে আতপ চাল। সেদ্ধ চাল দিয়ে এই ক্ষীরটা হবে না, কিন্তু পোলাও বা বাসমতি চাল দিয়ে এই ক্ষীরটা রান্না করা যাবে না। দেখুন, আমি এখানে যে চালটা নিয়েছি সেটা নর্মাল চাল, কিন্তু এটা আতপ চাল। আতপ চাল হচ্ছে যে চালটাকে সেদ্ধ করা হয় না, কাঁচা অবস্থায় রোদে শুকিয়ে সেটাকে মিলে ভাঙিয়ে চাল করা হয়। সাধারণত চালের গুঁড়া করতে গ্রামে এই আতপ চালটা ব্যবহার করা হয়। এখন আমি এই ১ কাপ চাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে চালটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। তবে চালটাকে ভেঙে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। গোটা অবস্থাতেই এটাকে রান্না করে নিব। এই ক্ষীর রান্না করতে এখানে আমি ৫ কাপ পানি দিয়ে নিব। পানি দিয়ে চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আতপ চাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এটাকে সেদ্ধ করে জাউ ভাতের মতো করে নেব। সেদ্ধ করার সময় এখানে একটি তেজপাতা মাঝখান দিয়ে ২ ভাগ করে দিয়ে দিলাম। ৩ টুকরো দারচিনি দিয়ে নিলাম এবং ৩টি ছোট এলাচ দিয়ে নিয়েছি। একটু নেড়ে দিলাম যেন চালটা নিচে লেগে না যায়। এবার সম্পূর্ণটা সেদ্ধ হতে দিব। মাঝে মাঝে নেড়ে দিব যেন তলায় লেগে না ধরে। পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, একটু দেখে নিলাম। এবার এতে খেজুরের পাটালি গুড় দিয়ে নিচ্ছি। আর গুড়টা এভাবেই কেটে দিতে হয় এই ক্ষীর রান্নায়। এই ক্ষীর রান্নাটা গুড় দিয়েই করতে হয়, অথবা খেজুরের রস দিয়ে, অথবা গুড়ের বাতাসা দিয়ে। কিন্তু কখনোই এই ক্ষীরটা চিনি বা চিনির বাতাসা দিয়ে করা যাবে না। গুড় দেওয়ার পর একটু নেড়ে চেড়ে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ গুড় দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। গুড়টা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য ১ চিমটি লবণ দিয়ে নিলাম। খেজুরের গুড়টা এমনিতেই একটু লবণ লবণ থাকে, তাই সামান্য দিয়ে নিলাম। আপনারা না দিলে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ১ কাপ নারিকেল কোড়া দিয়ে নিলাম। এটাতে নারিকেল যত মোটা করে কেটে দেওয়া যায় ততই ভালো লাগে। আমার আম্মাকে দেখতাম একটু চটা করে কোড়ানো নারিকেল দিতেন। ওটা খেতে ভালো লাগতো। মুখে প্রতিটি বাইটে পড়তো যখন, তখন খেতে বেশ ভালো লাগতো। যাই হোক, সব কিছু দেওয়ার পর সবশেষে এখন দিয়ে দিব 3/4 কাপ তরল দুধ। দুধ বেশি লাগে না এই ক্ষীর রান্নায়, অল্পতেই হয়ে যায়। কেউ দেয় আবার কেউ দেয় না। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। একটু সামান্য দুধ দিলে কালারটা সুন্দর আসে। অনেক লোভনীয় হয়েছে কিন্তু, তাই না? এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। আরও ৫ মিনিট রান্না করে নিলেই আমার ক্ষীর রান্না শেষ। আমি এখন একটি পাত্রে ঢেলে নেব। এই ক্ষীর গরম গরম বা ঠান্ডা করে দুভাবেই খেতে ভালো লাগে। আমি এই পাত্রে ঢেলে রেখে দিব। এখন আর পরিবেশন করে দেখাচ্ছি না। আমি এটা সকালে পরিবেশন করে দেখিয়ে দেব। এই তো দেখুন সকালের অবস্থা। এটা রাত্রে যখন ছিল তখন একটু নরম ছিল। সকালে উঠে কিন্তু এটা একটু টাইট হয়ে গিয়েছে। এইটাই স্বাভাবিক, কারণ আতপ চালটা একটু ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়। এটা যদি আমি তখনই সার্ভ করতাম তখন কিন্তু এটা বেশ নরম থাকতো। কিন্তু আমার খুব শখ হয়েছিল আগে গ্রামে এই ক্ষীর যেভাবে কলাপাতায় সার্ভ করা হতো ঠিক সেভাবে কলাপাতায় আমি সার্ভ করব এবং আমার দর্শকদের সাথে সেটা শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয়, ওই সময় আমি কলার পাতা কালেক্ট করতে পারিনি। তাই সকালেই এই পরিবেশনটা শুরু করছি। গ্রামেও কিন্তু সকালেই ঠান্ডা ঠান্ডা এই ক্ষীর মুড়মুড়ে মুড়ি দিয়ে খেত। সেটা খেতে অসম্ভব ভালো লাগতো। ঠান্ডা গরম ২ রকমই ভালো লাগে। এই তো দেখুন আমি কলাপাতায় বেড়ে নিচ্ছি ক্ষীরটি। কিছু মুড়ি নিলাম। মুড়ি দিয়ে এবার হাত দিয়েই খাবো। হাত দিয়ে খেতেই ভালো লাগে। আগে এভাবেই খাওয়া হতো।
কোনো রকম চামচ ব্যবহার হতো না। যদিও আমি এখানে চামচ একটি রেখে দিয়েছি শুধু দেখার সৌন্দর্যে। মসজিদেও সিন্নি হিসেবে দেওয়া হতো এই কলাপাতায়। কলার পাতায় সবাইকে এভাবে একটু একটু করে দেয়া হতো। আবার আমাদের গ্রামে এই ক্ষীরটা খাওয়া হতো মুড়মুড়ে ভাজা মুড়ি দিয়ে। খেতে অসম্ভব মজার। একবার আপনারা খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকার মতো, এতটাই মজার। দেখুন আমি কিন্তু আজও এর স্বাদ ভুলিনি। আর গ্রামে যখন এই ক্ষীরটা তৈরি করা হতো তখন সবাই কিন্তু হাত দিয়েই এইভাবে মুড়ি নিয়ে খেত। খেতে খুবই মজার এই ক্ষীরটা। একবার তৈরি করে দেখবেন। আমরা নরমালি যে পায়েস রান্না করি সেটা থেকে কিন্তু এটার টেস্ট অনেক আলাদা। কারণ এতে কোনো পোলাও বা বাসমতি চাল ব্যবহার করা হয় না। আর এতে থাকে নারিকেল। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।